নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি সুজির মিল্ক কেক। এটা খেতে দারুণ হয়। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। বিকালবেলায় চা বা কফির সাথে খেতে খুব ভালো লাগবে। তো তার জন্য আমি একটা বাটি, ছোট বাটির এক বাটি সুজি নিয়েছি, আর হাফ বাটি ময়দা লাগবে, আর কাজু কিশমিশ কিছু টুকরো করে নিয়েছি। ডেকোরেশনের জন্য আলমন্ড, কাজু কিশমিশ নিতে হবে। এবার একটা মিক্সিং জারের মধ্যে সুজিটাকে ঢেলে নেব, আর ওই বাটিরই হাফ বাটি চিনি আর 4টে এলাচ ছাড়িয়ে দানাগুলো নিয়ে ওই সুজির মধ্যেই ঢেলে দিতে হবে। তারপর সবগুলো ভালো করে পাউডার বানিয়ে নিতে হবে। পাউডারটা বানিয়ে নেওয়ার পর একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে ঢেলে নেব। সুজি আর চিনির গুঁড়োগুলো ঢেলে নেওয়ার পর ওর মধ্যে 4 চামচ টক দই দিতে হবে। যেহেতু এর মধ্যে কোনো ডিম পড়বে না, সেই জন্য 4 চামচ টক দই দিতে হবে। আর 1 চিমটে নুন দিলাম। তারপর সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা ঘন আছে, সেই জন্য আমি 1 বাটি দুধ নিয়েছি। প্রথমে হাফ বাটি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর আমি যে হাফ বাটি ময়দা নিয়েছিলাম সেটা দিয়ে আবার একটু মেশানোর পর, এটা ব্যাটারটা ঘন আছে, ওই জন্য বাকি যে দুধটা ছিল সেটাও ঢেলে দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে 2 চামচ রিফাইন তেল দিতে হবে। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে 15 মিনিট মতো একটু রেস্টে রাখতে হবে। তারপর আমি একটা কেক টিন নিয়েছি। কেক টিনের মধ্যে হোয়াইট পেপারে রিফাইন তেল লাগিয়ে কেক টিনটার চারিদিকে পেপারটা বসিয়ে দিলাম। তারপর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে কাজু কিশমিশের টুকরো আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে একটু মেশাতে হবে। বেকিং পাউডারটা দেওয়ার পরে দেখুন এটা পুরো ফুলে উঠবে। তারপর ব্যাটারটা কেক টিনটা যে নিয়েছিলাম তার মধ্যে ঢেলে দিতে হবে। ঢালার পরে কেক টিনটা একটু নাড়িয়ে দিতে হবে, তাতে ব্যাটারটা ভালোভাবে বসে যাবে। তারপর উপর থেকে কাজু কিশমিশ আলমন্ড ডেকোরেশন করে দিলাম। এবার একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে হোয়াইট পেপার বসিয়ে দিয়ে তার উপরে কেকের টিনটা বসিয়ে দিতে হবে। আগে থেকে একটু ভালো করে গরম করে নিতে হবে কড়াইটা। তারপর গ্যাসটা সিমে রেখে 50 মিনিট মতো বেক করতে হবে। 50 মিনিট পর দেখাচ্ছি। দেখুন পুরো ভালোভাবে কেকটা বেকও হয়ে গেছে, কি সুন্দর ফুলেছে, দেখতেও খুব ভালো লাগছে। এবার একটা চাকু নিয়ে চেক করে নিলাম, পুরো তৈরি হয়ে গেছে। তারপর কেকটাকে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নিয়ে একটা থালার মধ্যে উল্টে দিলেই দেখুন পুরো বেরিয়ে চলে আসবে। তারপর যে পেপারগুলো নিচে দিয়েছিলাম সেগুলো ছাড়িয়ে দিতে হবে। তারপর কেকটাকে সোজা করে এবার কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, এটা খেতে খুবই টেস্টি হয়। কেকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নতুন বন্ধুরা আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।